বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর কারখানা নামে খ্যাত আধুনিক উন্নত বিশ্বের নব্য পরাশক্তির বিস্ময়, বিচিত্র সংস্কৃতি আর অদ্ভুত খাদ্য খাবারের ভূখণ্ড, পৃথিবীব্যাপী টয় উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ চায়না ভ্রমণে। চীন 56টি জাতিগোষ্ঠীর একটি ঐক্যবদ্ধ বহুজাতিক দেশ, যে দেশে দেখা মেলে হাজার সংস্কৃতি এবং নান্দনিক ও বৈচিত্র্যময় উৎসবের অদ্ভুত অনন্যতা। বন্ধুরা, এটি এমন একটি দেশ যেখানে যৌন চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত উন্নত থেকে আরো উন্নততর যৌন পুতুল তৈরি করে আলোড়ন সৃষ্টি করছে বিশ্বব্যাপী। এই অদ্ভুত সংস্কৃতির দেশেই পালিত হয় কুকুর খাওয়ার উৎসব, যেখানে 5 থেকে 10 মিলিয়ন কুকুর হত্যা করে 10 দিন ধরে খাওয়া হয়। এই দেশের একটি জনগোষ্ঠী ব্যাং উৎসব পালন করে। তারা ব্যাংকে দেবতা হিসেবে মান্য করে। অতি আশ্চর্যের বিষয়, এই দেশে মৃত মানুষকে বিয়ে করার উৎসবও চালু রয়েছে। এটি এমন একটি দেশ যেখানে গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী চীন সম্পর্কে এমন আরো তথ্য পেতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। পূর্ব এশিয়ার সমাজতান্ত্রিক এবং বিশ্বের সবচেয়ে জনবহুল একটি দেশ চীন। চীন একটি বৃহৎ ঐক্যবদ্ধ মাল্টিন্যাশনাল স্টেট। আনুষ্ঠানিকভাবে চীনে 56টি জাতিগত গোষ্ঠী রয়েছে, যার মধ্যে রয়েছে হান চাইন, তিব্বতী, মঙ্গল, মানচুস, নাক্সি এবং হেজহে। তাদের মধ্যে হান হল চাইনিজ বৃহত্তম গোষ্ঠী। চীনের সরকারি নাম পিপল রিপাবলিক অফ চায়না। 1949 সালের 1 অক্টোবর বিপ্লবী নেতা মাও সেতুং এর হাত ধরে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পিপলস রিপাবলিক অফ চায়না। এটি এশিয়া মহাদেশের পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত। এই বৃহৎ ভূখণ্ডের উত্তরে রয়েছে মঙ্গোলিয়া, উত্তর পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া, পূর্বে চীন সাগর, দক্ষিণে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ পশ্চিমে পাকিস্তান, পশ্চিমে আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান ও কাজাকিস্তান। এই 14টি দেশ বাদে চীনের পূর্বে পিত সাগরের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ চীন সাগরের উল্টো দিকে আছে ফিলিপাইন। চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং এখানে কথা বলার জন্য 100টির অধিক স্থানীয় চাইনিজ ভাষা রয়েছে। চাইনিজ ভাষা বহু আঞ্চলিক রূপের সমন্বয়ে গঠিত, যাকে উপভাষা বলা হয়। ম্যান্ডারিন চীনের সরকারি ভাষা, যা স্থানীয়ভাবে পুতং হুয়া নামেও পরিচিত। প্রায় 70%-এরও বেশি চীনা মানুষ ম্যান্ডারিন ভাষায় কথা বলে। চীনের আরও কয়েকটি প্রধান উপভাষা রয়েছে, যার মধ্যে রয়েছে ইউ ক্যান্টোনিজ, জিয়াং হুনানিজ, মিন উপভাষা, গান উপভাষা এবং কেজিয়া বা হাক্কা উপভাষা। ম্যান্ডারিন হল চীনের সর্বাধিক প্রচলিত উপভাষা এবং যারা অন্যান্য চীনা উপভাষায় কথা বলে তারা চীনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এটিকে ব্যবহার করে। বন্ধুরা, সারা পৃথিবীতে বিভিন্ন যৌন খেলনা এবং সেক্স ডল রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে চায়না। নান্দনিক সব সেক্স ডল তৈরি এবং বিক্রয় করে হাজার হাজার ডলার ইনকাম করছে দেশটি। বর্তমানে চায়নার মানুষের মধ্যেও এই ডলের চাহিদা বাড়ছে। জার্মানির বিভিন্ন ডল পুত্তালয়গুলোতে এই পুতুল সরবরাহ করছে চায়না। চীনে অনেক কিছুই শেয়ার করা যায়, যেমন মোটর বাইক, ছাতা এবং বাস্কেটবল। এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে সেক্স ডল। চীনের যৌন পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টাচ সম্প্রতি শেয়ার্ড গার্লফ্রেন্ডস নামে একটি সেবা চালু করেছে। এই সেবার আওতায় সেক্স ডলদের চীনা, রুশ, কোরীয় এবং হংকংীয়দের সংস্করণ ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানদের তালিকায় ওয়ান্ডার ওমেন সংস্করণও রয়েছে। চীনের শেয়ারে ব্যবহার উপযোগী আরও অনেক কিছুর মতোই এই সিলিকনের মোহিনী পুতুলদেরও একটি করে মোবাইল অ্যাপের মাধ্যমে 1 সপ্তাহ অবধি ভাড়া করা যায়। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর খোসিয়ামেন ভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পুতুল ভাড়া নেওয়া খদ্দেররা চাইলে আগে থেকেই সেটির পোশাক এবং চুলের ধরন নির্ধারণ করে দিতে পারেন। পাশাপাশি রয়েছে এটি ব্যবহারের সময় কী ধরনের শব্দ হবে তা নির্ধারণেরও সুযোগ, আর এগুলো পরিষ্কারেরও বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতি রাত 45 মার্কিন ডলার হিসেবে এসব পুতুল ভাড়া নেওয়া যায়, তবে শুরুতে 1200 মার্কিন ডলারের মতো জামানত দিতে হবে, যা পুতুলটি ফেরত দেবার পর ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে টাচ। প্রতিষ্ঠানটির দাবি, এসব পুতুল নাকি প্রকৃত মানুষের মতোই আচরণ করে। চীনের লাখ লাখ অবিবাহিত পুরুষ এবং বিচ্ছেদের শিকার
বা পরিবার থেকে দূরে থাকা পুরুষদের টার্গেট করে এসব পুতুল ভাড়া দেওয়া হচ্ছে। বাংলাদেশের সকল প্রকার সেক্স টয় এবং যৌন পুতুল বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। চীনের স্থলভাগের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহত্তম দেশ এবং রাশিয়া ও কানাডার পর চীন বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ। চীনের রাজধানী বেইজিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তথ্য মতে বর্তমান চীনের জনসংখ্যা 144 কোটি ছাড়িয়ে, যা সমস্ত পৃথিবীর জনসংখ্যার 20%। চায়নাতে প্রচলিত মুদ্রার নাম ইউয়ান। এক ইউয়ান সমান বাংলাদেশি 15.38 টাকা এবং ভারতীয় 11.81 টাকা সমান। বন্ধুরা, আপনারা জীবনে হয়তো অনেক রকম উৎসবের কথা শুনেছেন, কিন্তু কখনো কি কুকুরের মাংস খাওয়ার উৎসবের কথা শুনেছেন? হ্যাঁ, এই দেশে গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে অনেক আড়ম্বরের সাথে গ্রীষ্মের সবচেয়ে বড় দিনে কুকুরের মাংস খাওয়ার উৎসব হয়ে থাকে। এই উৎসবে প্রায় 10,000 কুকুর হত্যা করা হয় এবং হত্যার পর সেগুলো 10 দিন ধরে খাওয়া হয়। ঐতিহ্য অনুযায়ী শহরবাসী লিচুর সঙ্গে কুকুরের মাংস মিলিয়ে খায়। বন্ধুরা, চায়না কিন্তু একসময় এত উন্নত ছিল না। 1987 সালে চায়নার জিডিপি ছিল $200 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির মাত্র 4%। আর বর্তমানে চায়নার জিডিপি $11 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির 50%। অল্প সময়ের ব্যবধানে এত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হলো চায়না এখন পৃথিবীর কারখানা। ঠিক এই মুহূর্তেও আপনি চায়নায় উৎপাদিত পণ্য ব্যবহার করছেন। স্মার্টফোন, কম্পিউটার কিংবা ট্যাব, যেই ডিভাইস থেকে আপনি এই ইউটিউব ভিডিওটি দেখছেন, নিশ্চিতভাবে বলা যায় সেটিও আংশিক বা সম্পূর্ণভাবে চায়নায় উৎপাদিত। চায়নার অর্থনৈতিক উন্নয়নের মাত্রা শুরু হয়েছিল 1978 সালে। মাও জেতুংয়ের মৃত্যুর পর চায়নার কমিউনিস্ট পার্টির ক্ষমতায় আসেন দে জিয়াওপিং। জিয়াওপিং ক্ষমতায় আসার পরপরই ব্যাংকক, সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শিল্প উন্নত দেশে সফর করে চায়নার জন্য এক যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেন। বিপুল সংখ্যক জনসংখ্যার কর্মসংস্থান ও রাষ্ট্রীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি বিশেষ 4টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলেন। চায়না সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও তিনি কিছু কিছু খাতকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেন এবং সেই সাথে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান। 80-র দশকে সমস্ত দরিদ্র লোকজন সমগ্র চায়না থেকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসে ভিড় জমাতে থাকে। কাজের তুলনায় শ্রমিক বেশি হওয়ার কারণে মজুরি কমে যায় ব্যাপক হারে। তৎকালীন চায়নায় শিশু শ্রম এবং সর্বনিম্ন মজুরির ব্যাপারে কোনো আইন ছিল না, আর তাই বিনিয়োগকারীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে পেয়ে যায় প্রচুর শ্রমিক। শুধু শ্রমিকই নয়, চায়না পৃথিবীর কারখানা হয়ে ওঠার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এর উৎপাদন ব্যবস্থা। শিল্প উৎপাদন কোনো বিচ্ছিন্ন পরিবেশে বিকশিত হতে পারে না, আর তাই সরকারি পৃষ্ঠপোষকতায় শিল্প উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন, সরবরাহ এবং নিয়ন্ত্রণের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে চায়নায়। উৎপাদনের সাথে জড়িত প্রতিটি ধাপের প্রয়োজনীয় সকল উপাদান চায়নায় পাওয়া যায় খুব সহজে। এক কথায় বলা যায়, চায়নার অর্থনৈতিক অঞ্চলগুলোর ব্যবসায়িক বাস্তুসংস্থান অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। শিল্প উৎপাদনের প্রথম দিকে পৃথিবীর প্রত্যেকটা দেশ নিজেদের উৎপাদিত পণ্য নিজেরাই ব্যবহার করত, কিন্তু চায়নার এই নামমাত্র মূল্যে শ্রমিক আর সস্তা পরিবহন ব্যবস্থার কারণে বিশ্বব্যাপী বৃহৎ বিনিয়োগকারীদেরকে চায়নায় বিনিয়োগ ও কারখানা স্থাপনে আগ্রহী করে তোলে। চায়না উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে এর উৎপাদিত প্রযুক্তি পণ্যের একচ্ছত্র আধিপত্য রয়েছে বিশ্বব্যাপী। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেংকে বিশ্বের প্রযুক্তি পণ্য উৎপাদনের রাজধানী বলা যায়। বিশ্বে উৎপাদিত সকল ইলেকট্রনিক পণ্যের 90% শেনজেনে তৈরি হয়। বন্ধুরা, এটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই দেশে ধনী ব্যক্তিরা নিজের পরিবর্তে অন্য ব্যক্তিকে জেলে পাঠাতে পারে। জি হ্যাঁ, এটাই সত্যি। এখানে যদি কোনো ধনী ব্যক্তি অপরাধ করে ফেলে, তাহলে সে তার পরিবর্তে টাকা দিয়ে অন্য কোনো ব্যক্তিকে জেলে পাঠাতে পারে। অর্থাৎ টাকার বিনিময়ে যদি কেউ জেল খাটতে চায়, তাহলে তাকে জেলে পাঠাতে পারবে। চীনের জোজিয়াং প্রদেশের ডং ইয়ং এর মানুষের কাছে প্রস্রাবের সেদ্ধ ডিম অত্যন্ত প্রিয়। স্থানীয় ভাষায় এই খাবারকে তংজি ডেন বলে। আবার বয় এগ নামেও পরিচিত এই খাবার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্রাবে সিদ্ধ করা ডিমের এই প্রণালীকে ভার্জিন বয় এগ বলে। বিশেষ করে বসন্তকালে চীনে প্রস্রাবে সিদ্ধ ডিমের চাহিদা ব্যাপক বেড়ে যায়। জানা গেছে, ডিম সিদ্ধ করতে অবিবাহিত পুরুষদের প্রস্রাব ব্যবহার করা হয়, এই জন্য এর নাম ভার্জিন বয় এগ। তাই বসন্তকাল এলেই ওই অঞ্চলের স্কুলের ছেলেদের প্রস্রাব সংগ্রহ করা শুরু হয়ে যায়। প্রথমে ডিম প্রস্রাবে সেদ্ধ করা হয়, তারপর খোসা ছাড়ানোর পর ফের প্রস্রাবে আবার ফোটানো হয়, যাতে ডিম থেকে প্রস্রাবের গন্ধ আসে। স্থানীয়দের দাবি,
ভার্জিন বয় এগ খেলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় এবং দেহে শক্তি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই ডিম খেলে জ্বর এবং সর্দি ধারে কাছে ঘেঁষে না। আর তাই যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে জোজিয়াংয়ে। চীনের হেনান প্রদেশের সানমেনশিয়া শহরে রয়েছে বিস্ময়কর এক গ্রাম। এই গ্রামে মাটির নিচেই বাস করে প্রায় 3,000 মানুষ। ওপর থেকে দেখলে সেভাবে বোঝার উপায় নেই, মনে হবে গর্ত। মাটি থেকে 22 থেকে 23 ফুট গভীরে গড়ে ওঠা এই গ্রাম বিশ্বব্যাপী অনেক আলোচিত। এই বাড়িগুলোর স্থাপত্য পরিকল্পনাও অভূতপূর্ব। গ্রামের ঘরগুলোতে তাপমাত্রা শীতকালে 10 ডিগ্রি সেলসিয়াসের কম হয় না, আবার গরমে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না। এই ধরনের ঘরের আরও একটি বিশেষত্ব হলো এই ঘরের কাঠামোগুলো ভূমিকম্প সহনশীল ও শব্দ প্রতিরোধী। এমনকি বন্যা ও ঝড় প্রতিরোধ করার মতো প্রশস্ত কূপও আছে সেখানে। একটা কথা আছে, চায়না মানেই সবকিছু সম্ভব। হ্যাঁ বন্ধুরা, সবকিছুই সম্ভব এখানে যদি আপনার পকেটে টাকা থাকে। তাহলে আপনি ওয়েবসাইটের মাধ্যমে গার্লফ্রেন্ড ভাড়া করতে পারবেন। আপনার কতদিনের জন্য গার্লফ্রেন্ড প্রয়োজন, কোন বয়সী গার্লফ্রেন্ড প্রয়োজন, সেই হিসাবে আপনাকে টাকা পে করতে হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী হচ্ছে চীন। 1927 সালে পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্স চায়না নামে সৈন্যবাহিনী যাত্রা শুরু করে। বর্তমানে চীনের সৈন্যবাহিনীর সংখ্যা হচ্ছে 20 লক্ষেরও অধিক। এই সংখ্যা প্যারিস ও বুদাপেস্টের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। 2010 সালের আগস্ট মাসে বেইজিং তিব্বত হাইওয়েতে পৃথিবীর সর্ববৃহৎ যানজটের সৃষ্টি হয়। 99 কিলোমিটার রাস্তা জুড়ে থাকা এই যানজট 10 দিন স্থায়ী হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।